বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া ও আলোচনা সভা বালুচর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজন করে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মমিন আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন খান খোকন ও আওলাদ হোসেন মোল্লা, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন আহমেদ, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রাহাতুল ইসলাম রিপন, সিরাজদিখান উপজেলা বিএনপির সদস্য সচিব আলী আনসার মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল খালেক শিকদার, সিরাজদিখান উপজেলা জাসাস আহ্বায়ক সাইফুল ইসলাম শানু, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হাওলাদার, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগেন, ইসাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন সহ সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সকল সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি জননেতা আব্দুল কুদ্দুস রাষ্ট্র কাঠামো মেরামতে সমস্ত প্রশংসা করুন আল্লাহ, যার শেষ রহমত এবং